পাকিস্তানের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক থেকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী। বৈচিত্র্যে ভরা ৭২ বছর বয়সী পিটিআই প্রধান ইমরান খানের জীবন। তবে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী রয়েছেন তিনি। নানা ঘটনার সাক্ষী ইমরান খান নতুন করে খবরের শিরোনামে এসেছে কোনো মামলা বা অভ্যুত্থানে ষড়যন্ত্রের অভিযোগে নয়। এবার তার মৃত্যুর গুজব নিয়ে সরব পাকিস্তানের মিডিয়াগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই কারাগারের বাইরে ভিড় জমে ভক্ত সমর্থকদের। এরপর মুখ খুলে কারা কর্তৃপক্ষ। ছড়িয়ে পড়া তথ্যটিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে রাওয়ালপিন্ডি কারাগার কর্তৃপক্ষ জানায়, জেলের ভেতরে সুস্থ আছেন তিনি। এছাড়া আলাদা বার্তায় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের দাবি, কারাগারে যথেষ্ট আরামায়েশে আছেন ইমরান। তিনি কারাগারে ইমরান খানের জন্য পাকিস্তান সরকারের বরাদ্দ করা সুবিধাগুলোর কথা উল্লেখ করেন। উপহাস করে খাজা আসিফ বলেন, ইমরানের শাসনামলে কারাগারে অনেক দুর্বিষহ সময় পার করেছেন বর্তমান শাসক দলের নেতারা। এদিকে ইমরানের মৃত্যুর গুজব নিয়ে ক্ষোভে ফুঁসছে তার রাজনৈতিক দল পিটিআইয়ের সদস্যরা। তারা অবিলম্বে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের মধ্যে একটি সাক্ষাৎকার আয়োজনের দাবি জানিয়েছে। এছাড়া বৃহস্পতিবার ভোরে এক এক্স বার্তায় দলটি ইমরান খানের মৃত্যুর গুজব ছড়ানোর জন্য আফগান ও ভারতের মিডিয়াগুলোকে দায়ী করেছেন। এছাড়া ইমরান খানের স্বাস্থ্য, নিরাপত্তা ও বর্তমান অবস্থা স্পষ্ট করতে পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিক বিবৃতিও দাবি করেছে দলটি। ৩ সপ্তাহেরও বেশি সময় ধরে কারাগারে থাকা ইমরান খানের সঙ্গে তার ৩ বোনের সাক্ষাৎকার করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। শুরু থেকেই পিটিআইয়ের অভিযোগ, ইমরানকে বিচ্ছিন্ন করে রেখেছে বর্তমান সরকার। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।